সূর্য, মাহফুজ, তোমাদের কি সমস্যা? চেয়ারম্যান ম্যাডাম, আমি মায়ের বড় পোলা, মায়ের প্রথম সন্তান। মায়ের উপর তো আমার একটা অধিকার আছে। আমরা দুই ভাই আলাদা হয়ে যাবো। আমি সবসময় কইছি মা আমার লগে থাকবো, এটা কেউ মানতে রাজি না। চেয়ারম্যান ম্যাডাম, আপনি হইতেছেন এই এলাকার চেয়ারম্যান, আপনি সব কিছুই বুঝেন। আপনার সামনে কোনো অযৌক্তিক কথা বললে এটা হবে না। কোনো জায়গায় কি লেখা আছে মায়ের প্রতি বড় পোলার অধিকার বেশি? কোনো জায়গায় লেখা নাই। আমি মায়ের ছোট পোলা, মা আমার ছোটবেলা থেকে অনেক আদর করছে। আমি চাই আমরা দুই ভাই ভিন্ন হয়ে যেতেছি, মা আমার সাথে থাকবে। মাহফুজ, এটা তুমি কেমন কথা কইলা? বড়কে সম্মান করতে জানো না? এইখানে তোমার বড় ভাই একটা সিদ্ধান্ত নিছে, আর তার মাঝখানে তুমি একটা কথা বইলা বসলা কেন? ছোট ছোটর মতো থাকতে পারো না? বড়রা একটা কথা বললে সেটা মুখ বুঝে সহ্য করে নিতে হয় মাহফুজ, সেটা শিখো। ছোট বইলে আপনারা ঠকাইবেন এটা তো মানতে পারতাছি না। দেখেন, মা হলো আমাগো পাশেই থাকবো, তাতে আপনি যাই কন আর নাই কন, মারে আমরা ছাড়তেছি না। এই দুই বউ চুপ করো। এখানে আমি সালিশ করতে বসেছি, কুতকুত খেলতে বসিনি। বুঝলাম তোমাদের দুই ভাইয়ের মায়ের উপর পুরো অধিকার আছে, ভালোবাসা আছে। তো দুজনে যে মাকে নিতে চাচ্ছ, বাবা কার কাছে থাকবে? বাপ মাহফুজের কাছে থাকবো। যেহেতু আমরা মারে নিতে চাইতাছি, বাবা হিসাবে তো মাহফুজের কাছেই থাকা উচিত। ভাবি, তুমি একটা বেয়াদব, মুখ থেকে টান দিয়া নিয়ে কথা বলে ফেলো। এই জায়গায় চেয়ারম্যান ম্যাডাম কি তোমারে প্রশ্ন করছে? আমগো দুই ভাইরে প্রশ্ন করছে। ম্যাডাম, আমার কথা হইতেছে মা যেহেতু আমার সাথে থাকবো, মায়ের আমি অনেক আদর যত্ন করে আমার সাথে রাখবো, তাইলে আব্বা বড় ভাই জানার লগে যাইবো। হইছে, তুই তোর ভাবির কাছে বেয়াদব। তুই কি হ্যাঁ, তোর বড় ভাবির তুই বেয়াদব করতে পারোস? আবার আমার সামনে, চেয়ারম্যান ম্যাডামের সামনে? পারে না কেন? হে বেয়াদবি করলে আরে বেয়াদব কইবো না? বেয়াদব রে বেয়াদব কই, ঠিক আছে। যাই হোক আর নাই হোক, মা আমাগো পাশেই থাকবো। শেফা, ইদানিং কিন্তু তোমার মুখটা একটু খুব বেশিই চলতাছে। মুখ বেশি চালায়ও না, যেটা কইতাছি সেটা মাইনা নাও। আব্বারে তোমরা নিবা, মারে আমরা নিমু। চেয়ারম্যান সাহেবা, এটাই আমার শেষ কথা, আমি আম্মারই নিমু। মাহফুজ যদি আব্বারে না নেয়, তাহলে আব্বা আব্বার মতো থাকবো। বুঝলাম। তোমরা দু ভাই মায়ের ভাগ নিতে চাও, কিন্তু তোমার বাবার ভাগ কেউ নিতে চাচ্ছ না। আচ্ছা, তোমাদের বাবা কি এখনো কাজ কাম করতে পারে? না, কাম কাজ কিচ্ছু পারে না, সারাদিন খালি বইয়ে বইয়ে খায় আর ঘুমায়। এর লিগেই তো আমাগো ভাগে নিতে চাইতেছি না। উনি একটা ওনার ব্যবস্থা কইরাই নিব না। হো, ওনার ব্যবস্থা উনি করে নেবে। তা তোমার শ্বশুর কই? কই আবার? ওই যে আমার শ্বশুর আর শাশুড়ি। ও, তোমাদের বাপের তো বয়স ভালোই হয়েছে। ওনার ব্যবস্থা যদি উনি করে নিতে পারে বা চায়, তাহলে তাকে দেখাশোনা করার জন্য তো লোক দরকার। তা তোমাদের সন্তান আছে? কার কয়টা সন্তান আছে? হ, আমার একটা পোলা আছে, বয়স 7 বছর। আর আমাগোটার বয়স 4 বছর চলে। ও যাক, ভালোই হলো তোমাদের সন্তান আছে। শোনো, তোমার 7 বছরের ছেলে আর তোমার 4 বছরের ছেলে, এই দুই ছেলেকে তোমার বাপের কাছে রাখবে দেখাশোনার জন্য। এটা কেমন কথা বলেন আপনি? আপনি আমার সন্তানটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছেন। এটা তো কোনো বিচারের মানে হলো না। আপনি কই হচ্ছে শ্বশুর শাশুড়ি ভাগাভাগি করে দিবেন, তা না কইরা আমার কাছ থেকে আমার সন্তানটা আলাদা করে দিতেছেন। এইটাও তো বিষয় না। উনি এটা কেমন কথা কইলো? আমাগো পোলা পাইনটা যদি আব্বার কাছে দিয়ে দিই, ছোট ছোট পোলা পাইন, হে আবার কেমনে বাবার দেখাশোনা করবে? ও, তোমরা তোমাদের ছেলে রেখে থাকতে পারবা না, আর তোমাদের বাবা যে 32 বছর ধরে তোমাদের লালন পালন করে বড় করেছে, এখন তোমরা তার দায়িত্ব নিতে পারবা না। কিন্তু তারই তো দুটো ছেলে, তোমরা দুই বউ কেড়ে নিয়েছো। এখন তার কেমন লাগে? ম্যাডাম, এইটাই তো নিয়ম। পোলা পাইন যখন বড় হয় তখন তো বিয়া শাদী করে, তখন তার বাপ মার লগে লাগিয়ে থাকতে পারবো না। সেটাই তো। আর তাছাড়া আমার শাশুড়ি তো আর মানুষের বাড়িতে যায় কাজ করতে পারবো না, তাই আমার শাশুড়ির আমাকে কাছে রাখতে চাইতেছি। আর আব্বা তো চাইলে যে কোনো জায়গায় যে একটা কাজ করতে পারবো। এখন আমি বুঝতে পারলাম তোমরা দুই বউ কেন শাশুড়িকে নিয়ে টানাটানি করছো।
তার কারণ হলো তোমরা বিনা পয়সায় একটা বাড়িতে কাজ করার মানুষ পাবে, তাকে দিয়ে ছেলে দেখাশোনা করাবে, বাড়ির সমস্ত কাজ করাবে। বাবা তো আর এসব করবে না। এই জন্য মাকে নিয়ে দুই ভাই এত কাড়াকাড়ি করছো, এবং নিশ্চয়ই এই বুদ্ধিগুলো তোমাদের বউ দুটো দিয়েছে তোমাদের। শোনো, আমি কিন্তু পান্তা ভাত খেয়ে চেয়ারম্যান হই নাই। তোমার বাবা তোমাদের যেভাবে লালন পালন করেছে ঠিক সেভাবেই তোমার বাবা মা একসাথে থাকবে। তাদের ভরণ পোষণের দায়িত্ব এখন তোমাদের দুই ভাইয়ের, দুজনই সমান ভাগে ভাগ করে তোমার বাবা মাকে টাকা পয়সা দেবে, তারা যাতে আলাদা থেকে ভালোভাবে থাকতে পারে। আমার বিচার শেষ, যার যার ঘরে সে চলে যাও। চেয়ারম্যান ম্যাডাম, এটা আপনি কেমন বিচার করলেন? এই বিচারটা কিন্তু পছন্দ হইল না। ও, আমার বিচার তোমাদের পছন্দ হয় নাই। আমি যে বিচার করে দিয়েছি এটাই ফাইনাল। মুরব্বি যান, বউকে নিয়ে বাড়ি যান। আর শুনুন, যদি দুই ছেলের মধ্যে কেউ খরপোশ দিতে 1 টাকাও কম করে তাহলে সেটা আমাকে বলবেন। আর তোমরা ভালো করে শুনে রাখো, মাসে মাসে সময় মতো বাবা মার খরচটা পাঠিয়ে দেবে। এর ব্যতিক্রম হলে আমি কি করব জানো? তোমাদের দুই গাছে দুজনকে লটকাবো, পা উল্টা করে দিয়ে, এবং লাঠি দিয়ে বাড়ি দিব। আর এই দুই বউকে গ্রাম ছাড়া করব। যাও তোমরা। মাকে বানাবে চাকরানি, মাকে নিয়ে টানাটানি। যত বউগুলোই খারাপ, বউয়ের জন্যই সংসারে অশান্তি হয়। শোনো, তোমরা দুইজনের সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি। চেয়ারম্যান ম্যাডাম কি কইছে শুনছো তো তোমরা? বাপ মা আমার লগে খাইবো 15 দিন, বড় ভাই জানের লগে খাইবো 15 দিন, এই হইছে 30 দিন। আমি মানি না। চেয়ারম্যান ম্যাডাম কইছে তাতে কি হইছে? আম্মা যদি আমার এখানে আইসা পড়ে তাহলে আমি তাকে খরচ দিতে পারবো, তা না হইলে এইভাবে দুইজন করে তো আমি পালতে পারবো না। এর থেকে ভালো আমরা দুইজনই আলাদা হয়ে যাই, তারা 4 জন একসাথে হয়ে যায়। হ্যাঁ, এরা দুজন তো পোলা একটারে জন্ম দিছে, আর একটারে জন্ম দেয় নাই। আরেকটা আকাশ থেকে পড়ছে, এর লিগে আপনারা খাওন দাওয়ান দিতে পারবেন না। শুনেন, এই আপনার লেগে এই সংসারে এত অশান্তি। আপনি বড় হইয়া সবসময় তেরামি করেন। কি থেকে বিয়ে করছিল আপনারে? হ্যাঁ, এই উল্টা পাল্টা কথা কইবা না শেফা। আমি তোমার বড় ভাবি ভুইলা যাও না। আর কি দেখে বিয়ে করছে মানে? আমি ভালোই আছি। তুমি এই সংসারে আসার পর থেকে এই সংসার অশান্তিতে ভইরা গেছে। শোনেন, আমি আমার জায়গায় ঠিক আছি। আমি তো চাইতেছি আমরা ভাগাভাগি করে নিতে, আপনি তো চাইতেছেন না। এর জন্যই তো সংসারের মধ্যে এত অশান্তি। 15 দিন ভাগ করে নিলে কি হয়? এত হিংসা কেন পেট ভরা আপনার? আহা রে, তুমি যে কতই মাইনা নিতে চাইতেছ আমি বুঝি না। 15 দিনের কথা কয়ে 1 মাসই যে আমাকে উপরে চাপাই দিবা সেটা আমি খুব ভালো করে জানি। তোমার আমার চিনা আছে। শোনেন, আমিও কিন্তু ভালো কইরা জানি কেন আপনারা মারে বারবার করে নিতে চাইতেছেন। মারে নিতে পারলে বাড়ির কাম কাজটা আপনি করাইতে পারবেন, শাড়ির ভাঁজ পরবো না, রাস্তায় রাস্তায় ঘুরতে পারবেন, মহিলাকে থেকে গল্প করতে পারবেন, কুটনামি করতে পারবেন, সময় পাইবেন। তো এই জন্য নিতে চাইতেছি। আহারে, আর তুমি তুমি কি জন্য নিতে চাইছো? আমারে ধান দুপাতে বরণ করে সবসময় খাটের উপরে বসায় বসায় খাবে সেজন্য? আমি বুঝি না। তুমি যে আমারে চাকরানি বানাই রাখবা সেটা খুব ভালো করেই জানি। চাকরানি বানাই রাখলে নিজ শখ জুস কইরা পাড়ায় পাড়ায় ঘুরবা, আর বড় ভাবি আর শ্বশুর শাশুড়ির নামে কুটনামি করবা, সেটা আমার খুব ভালো করেই জানি। ভাবি চুপ করবা নাকি আমি একটা পেয়ারা গাছের ডাইলা ভাঙমু, ভাইজানরে একটা ভাঙ্গা দিমু। দুইজনে দুইটা পেয়ারা গাছের লাঠি নিয়া তারপর দৌড়ায় দৌড়ায় কিন্তু তুমি পিডামু। চেয়ারম্যান সাহেবা কি কইছে মনে নাই? কইছে আমরা যদি বাবা মারে না দেখি, খরচপাতি না দেই, তাইলে আমাকে গ্রাম ছাড়া করবো। উল্টাপাল্টা কথা কেন কইতেছো? এই, তোর যদি তোর মা বাপরে নিয়ে থাকার ইচ্ছা হয় তুই থাক, আমি তাহলে তোর সংসার থেকে চলে যাব, তখন ভালো হইব। শোনো, এরা যেহেতু বাপ মারে রাখবো না, তা আমরা রাখবো কিসের জন্য? আমার কি ঠেকা পড়ছে? আমিও রাখতে পারবো না। আমরা দুজনে আলাদা খাবো। ও, আলাদা খাবি না? আলাদা তো করে খাওয়াইতাছি। ওই যে কইছি না পেয়ারা গাছের লাড়ি, ওই পেয়ারা গাছের লাড়ি খাওয়ামু তোকে। কথায় কথায় তুমি আমারে ভয় দাও কা? হ্যাঁ, কিসের ভয় দাও তুমি? আমি কি তোমারে ভয় পাই?
তো ভয় পাবি না, আমি তোর জামাই না? এই চোখের সামনে থেকে যা, এখন কিন্তু নাইলে বাইরে যা। তোর বউ লয়ে থাক, তুই তোর বাপ মার লয়ে থাক। যাবি নাকি এখন খিচে মতো থাকবো তোমার বাড়িতে। যা। এই ভাবি চোখের সামনে থেকে যাও, পিটাবি কিন্তু। তুই আমার দেওয়ার মতো থাকে, এত বেশি কথা। এই, ও তো ঠিকই কইছে। হ্যাঁ, তুই আমার বাপ মার দেখতে পারবি না, তোর এই বাড়িতে রাখবো আমি? বাবা বাবা, গলার সাউন্ড তো মাইক হয়ে গেছে গা। একটু ভাই আশকারা দিছে আর পুরো একবারে সাঙ্গে উঠে গেছে। সাঙ্গে? করলাম না তোর সংসার। এই ভাইজান, পেয়ারা গাছের লাড়ি ভাঙো তো। গেছে গেছে, বাদ দেবো কথা। মা, আমরা আগে যেমনি আসছিলাম এখন থেকে এমনি থাকবো। তুমি রান্না বান্না করবা, আর আব্বা আছে ঘরে থাকবো, আমরা কামার রোজা করবো। কি করছ ভাই? হ্যাঁ, আর মা এগুলো নিয়ে টেনশন করো না। শোনো, ছেলেরা কখনো পরিবর্তন হয় না। ওই যে ছেলের বউ চাপে ছেলে মাথা নষ্ট হয়, এজন্য মাথার মধ্যে একটু প্রেসার ক্রিয়েট হয়। তোমরা এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। যদি ওরা 19-20 করে তাহলে খালি বাটাম চালানো হইবে এই বাড়িতে। বাবা মাহফুজ, বাবা সূর্য, সব কিছুই শুনলাম, সব কিছুই দেখলাম। আমি কই কি, আমাকে বুড়া বুড়ির কারণে আমি চাই না তোকে সংসারে কোনো অশান্তি হোক। তোরা ভালো থাক, সুখে থাক, এইটাই আমি চাই। তোর বউরা চলে গেছে শুধুমাত্র আমাকে জন্যে। তোরা তোর বউরে নিয়ে আয়, আমরা দুইজন যেমনে পারি তেমনি থাকো। মা শোনো, বউরা গেছে, ওরা ওগো ভুল বুঝা যদি আসতে পারে আসবো, না আসতে পারলে নাই। আমাদের ওটা মাথা ব্যথা না। চেয়ারম্যান ম্যাডাম কি সিদ্ধান্ত দিছে আমরা ওই সিদ্ধান্ত দিয়ে আসি। ওরা না আইলে বিয়ে আবার 2 ভাই করবো, কইরা তোমার সেবা যত্ন করণের লেগে বউ আরো 2টা রাখবো। মাগো, তুমি কেমন কথা কইতাছ যে সন্তান তোমার ছাইরা দিব? কোনোদিনও না মা, আমি তোমার পেটের সন্তান না? তোমার রক্ত তো আমার শরীরে। আমার জীবন গেলেও আমরা তোমার ছাড়ব না। ওরা পরের মাইয়া, ওরা আজকে গেছে, কালকে আইলে আইব, না আইলে নাই, দরকার নাই। তাই বলে কি আমরা 2 ভাই মিল্লা বাপ মার দেখতে পারব না? অবশ্যই দেখতে পারবো। চলো ঘরে চলো, ঘরে চলো। ঘরে বাবা বাবা, কে রে? কবিতা, ওই তুই কাঁদছিস কেন? আরে আরে খালি কানবি, কি হইছে কস না কেন? তোর চোখে পানি কেন? আর তুই এইভাবে কেন ফিরাইছিস? কি ব্যাপার? কি আবার ব্যাপার? সুখে থাকার জন্য গরিব ঘরে বিয়ে দিছিল না? মহা সুখে আছি এখন আমি। উঠতে বইতে এখন চোখের পানি ফলাইতে হয়। না শান্তিতে খাইতে পারি, না শান্তিতে ঘুমাইতে পারি। কি ফকিরের বাচ্চার এত বড় সাহস তোরে এইভাবে পাঠাই দিছে? হ্যাঁ, আরে তোর জন্য কত বড় লোক ঘরে সম্বন্ধ আইছিল। হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে তোর পিস পিস ঘুরছে, আমি সেই জায়গা তোরে বিয়া দেই নেই, ওই ফকিন্নির বাচ্চার ঘরে দিছি। আর ওর এত বড় সাহস তোরে বাড়ি করে দিছে। হবা, আজকে আমারে মাইরা বের করছে, তাও ও মারছে, ওর ভাই মারছে, ওর বাপ মা তারাও মারছে। সবাই মিলে আমারে মাইরা বাড়ি থেকে বের করে দিছে আর কইছে কোনোদিন ওই বাড়িতে যাইতে না। আচ্ছা কবিতা, তোরে সবাই মিলে মারলো কেন? ঘটনাটা কি হয়েছে? ঘটনা আবার কি? তুমি তো জানোই আমার শ্বশুর শাশুড়ি বুড়া হয়ে গেছে, তাকে 2 জনটা একসাথে পালাঙ্গ সম্ভব না। আমি কইছি আমার শাশুড়িরা আমাকে ভাগে রাখবো। গেছিলাম চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সমাধান করে দিছে, মা বাবা 2 জন একসাথে থাকবো, তাকে 2 জনের খরচ আঙ্গ বহন করতে হইব। আমি শুধু না করছি, আমার যায়ও না করছে, 2 জনে না করছি, 2 জনের উত্তম মাত্তম দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। ওই চেয়ারম্যান কেমন বিচার করলো? হ্যাঁ, যে একজনের উপরে সব চাপাইয়ে দিল? হ্যাঁ চেয়ারম্যান, আচ্ছা চেয়ারম্যান দেখুন পরে, আগে চল ওই ফকিরের বাচ্চারে সোজা করে আসি, চল। হব্বা, এইবার যদি ভালো করে সমাধান না করতে পারছো, আমি আর ও সংসারই করবো না। আমার বড় লোক ঘরে বিয়ে দিবা, পায়ের উপর পাতলা বসে বসে খামু। আমার বেশভূষ দেখলে মনে হয় আমি কোন ভিখারির মাইয়া। কান্দিস না, আজকে কি করি দেখিস না, চল। আব্বা আসতে যাও। এই মেয়ে, তুমি এখানে বসে আছো কেন? তোমার না বিচার করে দিয়েছিলাম, আমার বাড়িতে কেন? আপনার এই বিচারেই তো আমার সংসারে ঝামেলা শুরু হয়েছে। সেই ঝামেলার কারণে আমার স্বামী আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জন্য আপনার বাড়িতে আইছি, মানে আপনার বাড়িতেই থাকবো। তোমার স্বামী তোমাকে বের করে দিয়েছে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? তো কার বাড়িতে যাবো? আপনি বিচার করছেন, আপনার বিচারের কারণে আমার স্বামী আমার বাড়ি থেকে বাইর করে দিছে, তাহলে আমি কই যাবো? আপনার বাড়িতেই তো আমু।
তাড়াতাড়ি আমার ঘর ঠিক করে দেন, আমি আপনার ঘরে যাই থাই। বিয়ের আগে কোথায় ছিলে? বিয়ের আগে বিয়ের আগে কোথায় ছিলাম? গার্মেন্টসে ছিলাম, চাকরি করতাম। তা বুঝলাম, চাকরি করতে। থাকতে কার বাড়িতে? খালার বাসায় থাকতাম, ওইন থেকে বিয়ে হয়েছে। তো খালার কাছে যাও। ওমা, খালার কাছে যাবো কেমনি? ওই বাড়িতে গেলে তো দিন রাত 24 ঘন্টা হল লাগে আমার ঝগড়াই লাগতে থাকে। হ্যাঁ কি আমার বাড়িতে উঠতে দিব? একে তুই তোর স্বামীর বাড়ি যা। বুঝলাম, ঝগড়া টেমে। ঝগড়াটা কে করতো, তুমি না তোমার খালা? অবশ্যই আমি। সে কেন ঝগড়া করবে? সে তো সবসময় আমার কাজের অর্ডার দিত, এই লিগেই তো আমি উইরে উইরে তার উপরে ঝগড়া করতে চাইতাম। কাজকর্ম কিছু পারো? পারি, সব পারি। থালা বাসন ধুইতে পারি, রাঁধতে পারি, কিন্তু কাম করতে ইচ্ছা করে না, আমার বিরক্ত লাগে। থালা বাসন তো আমিও ধুতে পারি, রান্না তো আমিও করতে পারি। সংসারে আরো কাজ থাকে, সেলাই ফোড়াই, আরো অনেক কাজ। আমি তো এইসব কাম পারি না, গার্মেন্টস এর সেলাইয়ের কাম পারি। আর ওই যে আমার শ্বশুর বাড়ি থাকা অবস্থা আমার স্বামী সবকিছু করতো, আমি তো বয়ে বয়ে খাইতাম। আবার শাশুড়ি আছে, হেও সবকিছু করতো আর কি। তোমাদের মতো মেয়েদেরই শাশুড়িদের এই অবস্থা হয়। আচ্ছা যাগে, তা আমি যে তোমাকে এখানে রাখবো, আমি তো তোমাকে খামাখা রাখবো না। এই বাড়িতে থাকতে গেলেও তোমাকে কাজ করেই খেতে হবে। সমস্যা নাই, আপনি আমারে খালি থাকতে দেন, কাম আমি কইরা দিবেন। বাড়ি থাকলেও তো কাম টুকটাক করা লাগতো, তার মনে কাম করতে। আমারে খালি দেন, থার জায়গা দেন। আবার আমার সাথে ঝগড়া করবে না তো? আর আপনি যদি গায়ে পড়ে ঝগড়া করেন, আমার লাগে ঝামেলা করেন, তাহলে আমি ঝগড়া করবো না কে? বুঝছি, পাগল মেয়ে। আচ্ছা, আমার এই সোজা যে ডান দিকে যে দেখবে একটা স্টোর রুম, আজ থেকে তুমি ওখানেই থাকবে। স্টোর রুম? স্টোর রুম কি? স্টোর রুম মানে ওই যে অকেজো মালপত্র বা যেটা প্রয়োজন কম, ভবিষ্যতে লাগে, ওই সব একটা জায়গায় রাখা হয়, সেইটাকে বলে স্টোর রুম। আপনার কি আমারে দেখে অকেজো মনে হয় যে না। আপনি আমার স্টোর রুমে রাখবেন? তোমাকে দেখে অকেজো মনে হচ্ছে না, তবে পাশাপাশি মনে হচ্ছে। আগে তোমাকে কয়েকদিন স্টোর রুমে রেখে পরীক্ষা করব, 7 দিন আমি দেখব যে তুমি ঠিক হয়েছ, তখন তোমাকে স্টোর রুম চেঞ্জ করে অন্য রুমে দেওয়া হবে। কিন্তু তার আগে স্টোর রুমটা পরিষ্কার করে নেবে। কেন? আপনার বাড়িতে কামের মহিলা নাই? হ্যারে দিয়ে পরিষ্কার করেন, আমি পরিষ্কার করতে যাবো কে? না, সে এসেছিল, ছুটা চলে গেছে। আজ থেকে ওকে মানা করে দেবো আসতে, তুমিই থাকবে পার্মানেন্ট, 7 দিন পরীক্ষার পর। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার স্বামী বাড়ির থেকে আমার বাইর করে দিছে, যাওয়ার জায়গা নেই, আপাতত স্টোর রুমে আমি থাকতাছি। কিন্তু একটাই কথা, আপনার বাড়ি তো কম বড় না, আমার জন্য একটা সুন্দর রুম রাখেন। সবই দেবো সময় মতো। ওখানে কাপড় চোপড় আছে ধোয়া, সেটা পরে নিও, আর এগুলো ধুতে দিও। যাও, কাজে লেগে যাও, আমি পরে আসছি, কাজ আছে আমার। যাক, মহিলাটা দেখতে শয়তান মনে হইলো, মহিলাটা ভালো আছে, থাকতে দিছে। আর কান্দিস না। সূর্য, সূর্য, বিয়াই, বিয়াই। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? কেমন থাকতে দিছেন? হ্যাঁ, আপনারা কি ভালো থাকতে দিছেন? আপনারা আমার মাইয়ারে মাইক দৈর করে এই বাড়িতে কেন বাড়ি করে দিচ্ছেন? হ্যাঁ, আমার মাইয়ারে আপনারা আরো সেভ করে রাখবেন, হ্যাঁ, দেখে শুনে রাখবেন, তা না আপনারা শুদ্ধা সবাই মিলে আমার মাইয়ারে অত্যাচার করছেন কেন? কারে সেভ করার কথা কইতাছেন? এই তো, এই যে তোমাকে কথা কইতেছি যে আমার মাইয়ারে তোমরা সবাই মিলে মাইরা দইরা কেন বাড়ি করে দিছো? তালই সাহেব, মারতে চাইছিলাম। আমরা দুই ভাই, দুই ভাইয়ের বউরে ইচ্ছা মতো পিটাইতে চাইছিলাম। পিয়ারা গাছের লাড়িটা ভাঙতে ভাঙতে কোন দিক দিয়ে যে ধর দিছে দুইজন, ধরতে আর পারলাম না। তুই চুপ কর, আমি কথা কই। আব্বাজান, আপনি যে আপনার মায়ের কথা শুন না লাফাইতে লাফাইতে চলে আইছেন, আমগো বাড়িতে এসে সিলাসিলি করতেছেন, আমার আব্বা আমার শাসাইতেছেন যে আপনার মায়ের গায়ে হাত তুলছে, আপনার মায়ের মাইরে এই বাড়ি থেকে তাড়াই দিছে, আপনি বিচার করবেন। আপনি কি বিচার করবেন? আপনি শুনছেন কার ন্যায় কার অন্যায়? আপনি সত্যিকারে যদি শ্বশুর হইতেন আর আপনার মেয়ের সুখ চাইতেন, ভালো চাইতেন, আপনি আগে জিজ্ঞেস করতেন অন্যায় কার, অপরাধ কার। আপনি শুধু আপনার মায়ের কথা শুন না, আপনি সবার বিচার করতে চলে আসেন, আপনি কেমন বা? ভুল হয়ে গেছে। আসলে তোমার বাপ মা যদি তোমার ওকালতি পড়াইতো তাহলে খুব ভালো তুমি পাস করতে পারতাম, মক্কেল গো কাছ থেকে টাকা নিতে পারতাম। এই মিয়া, আমার মাইয়া, আমি বাপ, বাপের সামনে মাইয়া আউ মাউ করে যায় কাইন্দা পড়ছে। আমার মাইয়া তার শ্বশুর বাড়ি থেকে গণপিটানি খাইয়ে আমার বাড়ি গেছে, আর আমি কি আঙ্গুল চুষু? তালই সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি আমার বাপের ভিটাতে খাড়ায়া আমার বাপের আমার ভাইয়ের অপমান করতেছেন। মুখের মধ্যে লাগাম দিয়া কথা কোন, নাইলে যে আপনি আমাকে আত্মীয়, আপনি মুরব্বী, এটা কিন্তু আমরা ভুলে যাইতে বাধ্য হমু। মাহফুজ,
বেশি গলা বাড়াইতাছো তুমি। তুমি কেন এত কথা কইতাছ আমি বুঝতেছি না তো। কথা হইতাছে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সাথে, মাঝখান থেকে আগ বাড়ায় তোমার তো কথা বলার কোনো দরকার নাই। এইখানে আমার বাপ আইছে, সুষ্ঠু একটা বিচার কইরা যাব। এই যে আব্বা, আমার স্বামী আমার পক্ষে কোনোদিনও কথা কয় না, কথায় কথায় খালি গায়ে হাত তুলে। আর আমার শ্বশুর শাশুড়ি এই দুটো তারও বড় শয়তান। দুইজনে মিলা পোলার কাছে পিন মারে, কান ভারী করে, আর তখন ওনারাও কান্দিস না মা। বিআই সাহেব আমার মাইয়ার জন্য প্রস্তাব আইছিল ভালো ভালো ঘরের থেকে, চেয়ারম্যান, এমপি, ওই যে খান সাহেবের তো সবাই চিনেন, 10 গ্রামের মানুষ। ওই খান সাহেবের পোলা আমার মাইয়ার পিছনে কিন্তু 2 বছর ঘুরছে, আমি দেই নেই। ভাগ্য গুণে আপনার বাড়ির বউ হইছে আমার মাইয়া। আমার মাইয়া কেন এই অত্যাচারে থাকবো? আপনারা কি এগুলো খেয়াল করবেন না? বিআই সাহেব, আপনার মাইয়া আমাগো বাড়ির বউ হইছে, এটা আমাগো জন্য দুর্ভাগ্য। এখন জিজ্ঞেস করেন কেন? কেন? কারণ আপনার মাইয়া সবসময় চাইছে আমারে ভাগ নিতে, কিন্তু আমার স্বামীর ভাগ সে নিতে চাই নাই। এই জন্য আমার পোলা যদি 2টা কথা কয়, সেদিকে আমার পোলার অন্যায় হয়েছে। বিআইন সাহেব, আমার মেয়ে তো খারাপ কিছু বলে নাই। পোলা আপনার 2টা, আপনারা 2 জন। যা নিয়ম, যা সমাজে চলতেছে, 2 পোলা 2 জনকে ভাগ করে নিয়ে যাইবে। এখন যদি আপনি এক পোলার উপরেই যদি চাপ দেন, তাহলে তো বউজিরে তো কথা কইবই। বুঝছি, আমার যা বুঝার বুঝা গেছি ভাইজান। পেয়ারা গাছের লাড়ি না বাংলে আর হইতো না, বাংতে মাহফুজ, বেদব হয়ে গেছো না? বেদব হয়ে গেছো। এই আমার ম্যাডাম কইছে তুই আমার ম্যাডাম মার। এই আমার বিআই, কি হইছে? এই কি হইছে? আমার পোলা আমার সামনে আমি কি চুপ করে থাকবো? চেয়ারম্যান সাহেবা, চেয়ারম্যান সাহেবা, চেয়ারম্যান সাহেবা, হ্যাঁ আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত জোরে সোরে ডাকা হচ্ছে কেন? চেয়ারম্যান সাহেবা, আপনি আমার মাইয়ার সালিশ করে দিচ্ছেন, হুম। বেশ ভালো। আমার মাইয়া তোর শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে ওর স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, তার মানে গোষ্ঠী ধইরে আমার মাইয়ারে বাইর করে দিছে, আমার বাড়ি যেয়ে পড়ছে। এখন আপনি কোন বাপ হইয়া কি আমি সহ্য করতে পারি? কখনো পারি না। তারপর আমার মাইয়ারে নিয়ে ওর শ্বশুর বাড়ি গেছি, যে আমি ভালোভাবে কইছি, বিআই সাহেব আমার মাইয়ারে আপনারা সবাই মিলে মাইরধর করে কেন বাইর করে দিচ্ছেন? চেয়ারম্যান সাহেবা, এই কথা বলার সাথে সাথে আমারে পেয়ারা গাছের ডাল দিয়ে এমন মারা মারছে, এই দেখেন এখনো দাগ আছে। থাক থাক, আপনাকে আর নিচে নামতে হবে না, আর দেখাতে হবে না। আব্বা, মান সম্মান কিছু রাখবা না? আরে মান সম্মানের আর বাকি আছে কি? চেয়ারম্যান সাহেবা, মাইর খাইয়ে তারপরে বাপ বেটি ফিরে আইছি আপনার কাছে। এখন আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি বিচার করে দিছেন। তা সত্ত্বেও আমার মাইয়ারে কেন ওরা মাইরা ধরে বাইর করে দিল, আর আমার গায়ে কেন হাত দিল? হয়েছে আপনার কথা, আমি সব বুঝতে পেরেছি। আপনি একটু বেশি কথা বলেন। এই মেয়ে, এবার তুমি বলো ঘটনা কি? ঘটনা কি? আপনি তো কইছেনই যে তাকে ভরণ পোষণ দিতে। আমি বাড়িতে যাই কইছি 2 জন একসাথে তো আমি পালতে পারবো না, একজন একজন করে পালি, সেই কথা মানলো না। আর আমিও অমত করলাম, তাই আর কি আমার মায়েরা বের করে। হাই আল্লাহ, কি টানা মিছা কথা, একদম মিছা কথা কইছে। আমি কেন ছিলাম না? আপনারে কইছিলাম আমি 15 দিন আব্বা মা আপনার ভাগে থাকবো, 15 দিন আমার ভাগে থাকবো। আপনি কি কইলেন? না, আপনি বাবা মারে রাখবেনই না। হে কই আমি চেয়ারম্যানের বিচারই মানি না। এই কথা কইতে হ্যাঁ স্বামী হারে পিড়াইলো, আমার স্বামী আমারে পিড়াইলো। মিছা কথা কইলি কে শেফা? হ্যাঁ, এই কথাতে পিড়াইছে রে। তুইও তো কইছস যে তুইও রাখতে পারবি না, সেই জন্য তোর জামাই তোরে মারছে। এই কথা তো আমি আপনার তালে তালে কইছি, যখন দেখছি যে আপনি রাখবেন না তাহলে আমি রাখবো। এই, আরে মা, বুঝোস না কেন? ঘরের শত্রু বিভীষণ। চেয়ারম্যান সাহেব, এই দেখেন শত্রু কিন্তু আপনার সাথেই দাঁড়ানো। শত্রু তো একটা না, আমি তো দেখতে পাচ্ছি শত্রু আমার সামনে দুটো। জি, একটা সামনে, একটা ওই সামনে। হ্যাঁ। তো আপনি কেন গিয়েছিলেন আপনার বেয়াই বাড়িতে? ওই যে আমার মাইয়ার বিচার করতে। আচ্ছা, তা আপনি বিচার করতে পেরেছেন? না, মাই খেয়ে ফিরে আইছি। আপনার মতো লোকদের মার খেয়ে ফিরে আসাই উচিত। হ্যাঁ? আপনি কি আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন?
এই কি 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 কি- কি শিক্ষা? আপনি তো একটা বাবাকে যদি আপনার মেয়ে যদি এখন আপনাকে ফেলে দেয়, আপনি কি করবেন? সেই রকমই আমি বিচার করে দিয়েছিলাম। ওদের শ্বশুর মানে ওদের বাবা, বলেছিলাম ওদের শ্বশুরকে এবং শাশুড়িকে দুজনকেই ভরণ পোষণ দিতে। ওরা যখন সেটা শোনেনি, দুই বউয়ে যখন ঝগড়া লেগেছে, এই বউ চায় মা ওর কাছে থাকবে, ওই বউ চায় মা এর কাছে থাকবে। কেন থাকবে বুঝতে পেরেছেন? মাকে কেন নিয়ে টানাটানি? মা ওদের সংসারে কাজকর্ম করবে। এই যে একটা এসেছে, কাজকর্ম করে না, আরেকটা দুদিন পরে ও হয়তো আসতো আমার বাড়িতে যে আমাকেও রেখে দেন। তা আমি তো দানশালা খুলে বসিনি, আমি চেয়ারম্যান হয়েছি ঠিকই, কিন্তু বিচার আচার করার জন্য, সালিশি করার জন্য এবং সমাজের উন্নতি করার জন্য। এমন একটা সালিশি করব যাতে সেটা মেয়েরা বিশেষ করে এই সব ব্যাপারে শিক্ষা পায়। তো সেটার জন্য যদি আবার নতুন করে আমাকে সালিশি করতে হয়, এটা তো আমার জন্য দুর্ভাগ্য যে আমার সমাজে, আমার গ্রামে এই রকম বউ আছে। আমি তো ওদের গ্রাম ছাড়া করতে চেয়েছিলাম, এখন তো সেই সময় এসেছে ওদের গ্রাম ছাড়া করার মতো। না না, গ্রাম ছাড়া করেন না। মানে কি চেয়ারম্যান সাহেবা, আমার মাইয়ার উপরে কি অবিচার হইছে না? আমি তো মনে করি আপনি একজন বাবা, আপনি যখন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার উচিত ছিল মেয়ের শ্বশুর বাড়িতে যে মেয়েকে সাথে করে নিয়ে মার না খেয়ে এসে সুন্দর করে বুঝিয়ে আমার মেয়ে দিয়ে গেলাম, শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য বুঝিয়ে দিয়ে আসতেন। সেই কাজটি আপনি করেননি। নিশ্চয়ই এমন কিছু করেছেন যা ওরা আপনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিল। মানে ওই 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 আর কি, মানে ওই ওই রাগের মাতালে আর কি আমি দুই কথা বলছি, ওরা দুই কথা রাগের মাথায় সংসার চলে না, রাগ দিয়ে জীবন চলে না। রাগ শুধু নষ্ট করে, ধ্বংস করে। জি রাগ দিয়ে মেয়ের সংসার টিকানো যায় না। মেয়ের সংসার টিকাতে হলে বাবা মাকে নত হতে হয়, এবং সেই শিক্ষাটা বাবা মার বাড়ি থেকে আগে মেয়েকে, ছেলেকে, বিশেষ করে মেয়েদের বুঝিয়ে দিতে হয় যে এই বাড়ির পরে তোমরা যেই বাড়িতে যাবে সেই বাড়িটাই হলো তোমাদের শেষ বাড়ি। ওখান থেকে যখন ফিরবে লাশ হয়ে ফিরবে। এভাবে ঝগড়াঝাটি করে বাবার কাঁধে বসে খাবে সেই রকম মেয়ে না। সেইভাবে বুঝিয়ে দিলে মেয়েটা বুঝতে পারতো। এখন তাহলে আপনার করণীয় কি? মানে কি চেয়ারম্যান আপনিই সাহেবা, বলুন। চেয়ারম্যান সাহেবা তাহলে কি আমার ভুল হইলো? অবশ্যই আপনার ভুল বলবো আমি। ও হ, তার মানে আমার উচিত ছিল মাইয়ার কথা না শুনে, মাইয়ার তালে তাল না দিয়ে যাইয়া মাইয়ারে ওর শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেওয়া। আসলেও তো চেয়ারম্যান সাহেবা, আমি তো এই জিনিসটা চিন্তা করি নাই। আপনি তো ঠিকই বলছেন। আমি যদি আমার মাইয়ারে আজকের না দিয়ে যদি আমি উল্টা মাইয়ারে শাসন করতাম, তাহলে আর মাইয়া ওর শ্বশুর শাশুড়ি স্বামী দেবর কেউর সাথে কোনো খারাপ ব্যবহার এই যে করতো একটা না। নমুনা তো আমার পাশেই আছে। ওকে আমি রেখেছিলাম বাড়ির কাজের মানুষ হিসাবে না, আমি ইচ্ছে করে ওকে জায়গা দিয়েছিলাম যাতে ওর ভুলটাও বুঝতে পারে, এবং আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে ঠিক করে ঠিকই ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম। কিন্তু তার আগে আপনারা চলে আসতেন। এই মেয়েরও দোষ আছে। তোমার বাপ মাও তোমাকে কিছু শিক্ষা দিয়ে পাঠায়নি সমাজে কিভাবে সংসার করতে হয়। এই জন্য গার্মেন্টসে কাজ করেছো। ও তোমার বাপ মার কথাই বা বলবো কেন, তুমি তো তোমার খালার কাছে মানুষ হয়েছো বললে। তো তোমার খালাও সেই রকম, মা যেরকম খালাও সেরকম। আসলে আমি তো বাবা মারে পাই না ছোটবেলা থেকে। আমার উচিত ছিল আমার শ্বশুর শাশুড়িরে বাবা মার মতো করে দেখা। হইছেই তো শেফা, আর রাগারাগি করে থাকিস না। ভুলটা তো আমি করছি আগে, আমারে দিয়েই তো শুরু। আমি যেহেতু সবকিছু মাইনা নিমু, তুই আর রাগ করে থেকে কি করবি? চল ফিরে চল, তুই আর আমি একসাথেই থাকবো। তোমরা একটা কথা ভুলে যাবে না, তোমার ঘরে একটি ছেলে আছে, তোমার ঘরে একটি ছেলে আছে। ভবিষ্যতে যে আর বাচ্চা কাচ্চা হবে না সেটার তো আর গ্যারান্টি নেই। হতেও পারে, নাও হতে পারে। তারপরেও বলছি, এই ছেলের উপরেই তো তোমরা ভরসা করে আছো। তোমাদেরও একদিন বয়স হবে, তখন তোমরা কোথায় যাবে? তোমাদের ছেলে যদি এই রকম মাকে তাড়িয়ে দেয়, বাবাকে তাড়িয়ে দেয়, খোরপোশ না দেয়, তখন তোমাদের কেমন লাগবে? কষ্ট লাগবো, খুব কষ্ট লাগবো। আপনি আমার ছেলেরে আলাদা করতে চাইছিলেন আমার থেকে, তাই আমার কি কষ্ট লাগছে তখন। আর যদি ওই রকম করে, আমি তো মরেই যাবো।
আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি নিজের মা বাপই মনে করবো, আর কখনো আলাদাও খাইতে হইব না। আমরা সবাই মিলা এক হাড়িতেই খাবো। যাক, ভালো মেয়ের কত কথা। তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, আমি তো এখন ভাবির তালেই তাল। আপনাকে বলছি, জি আপনার উপর দায়িত্বটা দিলাম। আপনি মেয়ে দুটোকে নিয়ে যাবেন, যে ওর শ্বশুর শাশুড়ির হাতে বুঝিয়ে দেবেন, ক্ষমা চাওয়াবেন, এবং ওরা একসাথে খাবে, অথবা খোরপোশ যেটা দেওয়ার কথা ঠিকভাবে দেবে। ফার্দার আর কোনোদিন আমি যেন ওদের নালিশ আমাকে শুনতে না হয়। জি জি জি, চল আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বাবা, মেয়ের নালিশ নিয়ে আসছে, মেয়েকে মানুষও করতে পারবে না, আবার শ্বশুর বাড়ি তো থাকতে দিতে পারবে না। আলাদা খাও, আলাদা খাও, জামানাটাই হয়ে গেছে সংসার ভিন্ন করার, আলাদা খাওয়ার। ওফ, আমার কাজের দেরি হয়ে গেল, সবাই বসে আছে। বিয়াই বিয়াই, এই সূর্য, মাহফুজ বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসছেন ঝগড়া করতে? না বিয়ে সাহেব, ভুল আমার হয়েছে, আমার ভুল আমি স্বীকার করতেছি। আপনারা কিছু মনে করেন না, বিয়াইন আপনিও কিছু মনে করেন না। সূর্য, জামাই বাবাজি, আমি তোমার শ্বশুর হইয়া সবার কাছেই আমি ক্ষমা চাইতেছি। তোমরা সব ভুলে যাও, একত্রে থাকো, এইটাই খুব ভালো লাগবে। আব্বা, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আমাকে আর কোনো রাগ নাই। কি কও আব্বা? হ্যাঁ তারই সাহেব, আপনি আপনার ভুল বুঝতে পারছেন ঠিক আছে, কিন্তু যারা এই ভুলের সূচনা করছে তারা কিন্তু তাদের ভুল এখনো স্বীকার করেনি। আমরা স্বীকার করার জন্যই তো বাড়িতে আইছি। আমরা আমাকে ভুল বুঝতে পারছি। বোঝা উচিত ছিল যে এখন আমাকে বাবা মা হলো আমাকে শ্বশুর শাশুড়ি। এটা না বুঝাই তোমার ঘরে চাইছিলাম ওনার কাছ থেকে আলাদা করতে, কিন্তু যখন চেয়ারম্যান সাহেব আমাকে বুঝাইলো যে আমাকে কাছ থেকে সন্তান কাইরা নিলে কেমন লাগে, সেই রকম তো তোমাকে মা বাবার কাছ থেকে তোমাকে যদি আমরা কাইরা নিই, তাতে তো আব্বা আম্মারও কষ্ট হয়। কি কো? হব, ছোট কিন্তু ঠিকই কইছে, আর সেজন্যই তো কইতেছি সবকিছু ভুইলা যাও। আমরাও ভুইলা গেছি, আর কোনো সংসার আলাদাও হইব না, বাবা মাও আলাদা থাকবো না, তাদের ভরণ পোষণও দিতে পারবো না, বাবা মারা আমাকে সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে আব্বা আম্মা, তোমরা যদি অনুমতি দাও তাহলে এই দুইজনরে এই বাড়িতে রাখবো, নাইলে তাদেরকে আবার বের করে দেব। না না, বৌমারা যখন নিজেদের ভুল বুঝতে পারছে তাহলে কেন বাইর করে দিবি? ওরা কি আমার বৌমা নাকি? ওরা তো আমার দুইটা মেয়ে। মেয়েরা যদি বাহিরে থাকে, মা বাবা কি ভালো লাগে? তালই আমার একটা অনুরোধ কিন্তু রাখতে হবে। কি বাবা? আমাদের পালের হাঁস আছে, হাঁস জবাই করবো, খাওয়া দাওয়া কইরা তারপর যাইতে হইব। হবা, আমি নিজের হাতে রান্না করব। অনেকদিন পর দুই বিয়াই একসাথে খাবো।